পটুয়াখালীর গলাচিপা সদর ইউনিয়ন ও পানপট্টি ইউনিয়নের খালের উপর নির্মিত দুটি সেতু এখন অনেকটাই চলাচলের অনুপযোগী। দীর্ঘদিন সংস্কার না করায় সেতু দুটি এখন ঝুঁকিপূর্ণ, ফলে প্রায় পথচারী ও যানবাহন পড়ছে দুর্ঘটনা কবলে। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর বলছেন, সংস্কারের জন্য খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পটুয়াখালী প্রতিনিধি মোহাম্মদ আহসানের রিপোর্ট জানাচ্ছেন জামান আশরাফ। পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ও গলাচিপা সদর ইউনিয়নের সংযোগ সেতু দুইটি বর্তমানে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল দশায় রয়েছে। ঝুঁকি নিয়ে প্রতিদিন পারাপার হচ্ছেন এ অঞ্চলের মানুষ। বর্তমানে একটি সেতুতে কাঠ বিছিয়ে চলাচল করলেও আরেকটি সেতুর মাঝ বরাবর পিলার ধসে গিয়ে ভেঙে পড়েছে। অনেক রিস্ক হয়ে যায়, কোনো সময় পড়ে যাই, মানুষ বিপদে পড়ে না, আমরা ভাঙ্গে ছিঁড়ে পড়ে যাই, বাচ্চারা স্কুলে যেতে পারে না, ডরে, কষ্ট হয় অনেক। একজন রোগী হোক বা যেই হোক, এমার্জেন্সি যাইতে হলেও আমরা খুব রিস্কের উপরে যাইতে হয়, যেটা একেবারে আপনারা তো দেখতেছেন এক মৃত্যুকে সাথে নিয়ে পার হইতে হয়। আমি কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি তাড়াতাড়ি এই ব্রিজটাকে মেরামত এবং পুনর্নির্মাণের ব্যবস্থা যেন করা হয়। সেতু দুইটি সংস্কারের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান উপজেলার স্থানীয় সরকার প্রকৌশলী। অলরেডি আমাদের আন্ডার 100 মিটার ব্রিজে আরসিসি ব্রিজ করার জন্য আমরা অলরেডি অনুমোদনের জন্য পাঠিয়েছি। আশা করছি ইনশাআল্লাহ এই ব্রিজটা হয়তো আগামী বছর অনুমোদন হলে পরবর্তী বছর থেকে আমরা কাজ করতে পারব। স্থানীয়দের তাই দাবি, দ্রুত সেতু দুইটি চলাচলের উপযোগী করা হোক। জামান আশরাফ, জিটিভি নিউজ।